বন্ধুরা, বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ আছেন এবং প্রত্যেকে নিজের নিজের কাজে রয়েছেন। প্রতিবারের মতে আজও আমি নিয়ে এসেছি একটা জেনারেল রিডিং এবং আমি নূপুর আছি আপনাদের সাথে। এই রিডিং কিন্তু হতে চলেছে সম্পূর্ণ রকমভাবে টাইমলেস রিডিং, তাই যে কোনো সময় আপনারা এটি দেখতে পারবেন এবং এটি কিন্তু একেবারে জেন্ডার স্পেসিফিক নয়, তাই যে কোনো জেন্ডারের মানুষ আপনি হন না কেন অবশ্যই এটি আপনি দেখতে পারবেন এবং এখানে কোনো রাশিগত ভেদাভেদও নেই। আর এটি সম্পূর্ণ রকমভাবে ধর্মনিরপেক্ষ, তাই ধর্মের কোনো বাধা নেই। সিঙ্গেল ম্যারেড, ডিভোর্সি, সেম জেন্ডার রিলেশনশিপে থাকা মানুষ, সিঙ্গেল মাদার, সিঙ্গেল ফাদার প্রত্যেকেটি দেখতে পারবেন। যার ক্রাশ রয়েছে তিনিও এটি দেখতে পারবেন। আর যদি এখনও অবধি চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, এনার্জি এক্সচেঞ্জ করে ভিডিওটিকে ক্লেম করবার জন্য এবং আমার এনার্জির সাথে অ্যালাইন হওয়ার জন্য। আর এই রিডিংটি কিন্তু যেহেতু জেনারেল রিডিং, তাই প্লিজ কেউ টেনশন করবেন না কেন আপনাদের সাথে পুরোটা মিলছে না। কারোর সাথে পুরোটা মিলে যায়, সেটা তাদের ভাইব্রেশনের উপর ডিপেন্ড করে। আপনিও নিজে পজিটিভ থাকুন, নিজের ভাইব্রেশনকে হাই রাখুন, আপনার সাথে অ্যালাইন হবে। এবং পজিটিভ থাকতে বলি আমরা এই কারণে যে ইউনিভার্সের এনার্জির সাথে অ্যালাইন হওয়া যায় এবং অনেক ভালো কিছু জীবনে অ্যাট্রাক্ট করা যায়। আর এটা মেলবার চান্স আমি বলেই রাখি, এটা কিন্তু 90% চান্স। এবং এখানে কিন্তু কোনো রকম পার্সোনাল কোয়েশ্চেনের আনসার দেওয়া যায় না, কারণ এটা জেনারেল রিডিং এবং এখানে অনেকের এনার্জি একসাথে রিড করা হয়। ওকে, অনেক মানুষ এখানে আছেন, অনেকের এনার্জি একসাথে রিড করা হয়, তাই যতটুকু মিলল নিজের কাছে রাখুন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিন এবং টেনশন ফ্রি থাকুন। ওকে, আর পজিটিভ থাকুন। কাছে আপনারা পার্সোনাল রিডিং করাতে চান, নিজেদের ব্যক্তিগত প্রশ্নের উত্তর জানতে চান, তাহলে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর যদি কারোর উপর কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক হয়ে থাকে, যদি সেটা কাটাতে চান, জন্মছকে বাধা, গ্রহগত সমস্যা, চাকরি, বিবাহ, ব্যবসা ইত্যাদিতে বাধা, তাহলে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার অরিত্র চ্যাটার্জির সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। চলুন দেখে নিই আজকে রিডিং ইউনিভার্স কী রেখেছেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ টু স্পিরিট গাইডস, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। কার্ডসগুলো পুরো লাফিয়ে পড়ে যাচ্ছে, যাকে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। আমি যেন আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবার্স যারা আছেন তাদের জন্য রিডিংটি সুন্দরভাবে করতে পারে, প্লিজ আপনারা সঙ্গে থাকুন, প্লিজ আপনারা সঙ্গে থাকুন, গাইড করুন এবং সঙ্গে থাকুন, দেখতে থাকুন অবশ্যই বিউটিফুল সোল। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, ওকে, এখানে আমি দুটি কার্ড পিক করেছি, একটি আপনার এনার্জি এবং একটি আপনার পার্টনার এনার্জি। অবশ্যই তো দেখে নিই পার্টনার এনার্জিতে কি রয়েছে আজকে। ওকে, আবার এই পার্টনার কথাটি বলাটায় অনেকের আপত্তি, অনেকে বলছেন পার্টনার কথাটা বলছেন কেন। তো ঠিক আছে, পার্টনার না বলে আপনার ভালোবাসার মানুষ বা মনের মানুষ, যাকে আপনি মন দিয়ে বসাচ্ছেন, যার সম্পর্কে ভাবছেন, তিনি, আপনি ম্যারিড হতে পারেন, আনম্যারিড হতে পারেন, রিলেশনশিপে থাকতে পারেন, যাই করুন না কেন, আপনার ক্রাশ যদি থাকে, সেই মানুষটি যার কথা আপনি ভাবেন বা যেই মানুষটির সম্পর্কে আপনি জানতে চাইছেন, যার কথা মনে করে এই রিডিংটি দেখছেন, তার সম্পর্কে বলছি। ওকে, এবার ঠিক আছে, তো চলুন সেই ব্যক্তি, এখানে আমি বলবো যে এই ব্যক্তি কিন্তু শুধুমাত্র খুব ট্রান্সপারেন্ট ব্যক্তি আমি বলবো না। এই ব্যক্তির সাথে আপনার এই মুহূর্তে কিন্তু আমি বলতে চাইছি যে এই মুহূর্তে একটু মানসিক দূরত্ব তৈরি হয়েছে, বা মানসিক দূরত্ব না বলে বলবো যে একটু যেন আপনাকে তিনি গোপন করে কিছু চলছেন, কিছু গোপনীয়তা তিনি আপনি তার মধ্যে কিছু লক্ষ্য করছেন। তিনি যেভাবে আগের মতন ছিলেন সেভাবে আর নেই, তিনি যেন অনেক কিছু লুকোচ্ছেন বা কিছুটা যেন এড়িয়ে যাচ্ছেন। কী যে রয়েছে তারকে আপনি বুঝতে পারছেন না কেন এরকম করছে। তিনি তো অনেক অন্যরকম ছিলেন যখন তিনি নিজে থেকেই আপনাকে ভালোবাসার প্রস্তাব দিয়েছিলেন, বা আপনি বুঝতেও পারতেন যে তিনি আপনাকে পছন্দ করছেন, বা আপনিও যেমন তাকে পছন্দ করেন তিনিও আপনাকে পছন্দ করেন, এটা আপনার মনে হতো। বাট সাডেনলি কী হলো যে এই মানুষটা একটু একটু করে যেন আপনার থেকে দূরে সরছে মনে হচ্ছে, ঠিক আগের মতন নেই মনে হচ্ছে। কেন এই সিচুয়েশন একটুখানি দেখবো। এর মধ্যে অনেক কিছু রয়েছে যেটা সে রিভিল করছে না এই মুহূর্তে, অনেক কিছু লুকিয়ে রেখেছে নিজের মনের মধ্যে। কি সেই গোপন কথা দেখতে হবে। এই মানুষটি কিন্তু অনেক কি বলবো, মিস্ট্রি নিয়ে চলতে ভালোবাসেন এবং অনেক কিছু এর মধ্যে মিস্ট্রি রয়েছে। বহুত কুছ রাজ আভি খুলনে বাকি হ্যাঁ। তো যাই হোক,
এর মধ্যে অনেক কিছু রয়েছে গল্প দেখব। তো এস অফ পেন্টাকলস, ওয়াও, আপনি মনে হচ্ছে ম্যানিফেস্ট করছেন এই সম্পর্কটা বা সেই মানুষটাকে মনে হচ্ছে ম্যানিফেস্ট করছেন, সেই মানুষটা যাতে আপনাকে পছন্দ করেন, ভালোবাসেন, তার ভালোবাসাটাকে ম্যানিফেস্ট করছেন, বা এমন একজন মনের মানুষকে আপনি চেয়েছিলেন, মনে হয়েছিল আপনার এই মানুষটি আপনার জন্য আইডিয়াল ম্যাচ, বা তার কথাবার্তা, তার আপনার সাথে মেলামেশা করা সবটাই আপনার এতখানি আপনাকে আপনার ভালো লাগতো, যে কারণে এই ব্যক্তিকে আপনি কখনো নিজের থেকে আলাদা করতে পারেননি, এবং আপনার মনে হয় বারবার যে এই মানুষটি যদি আমার পার্টনার হতো, মানে এইরকম একটা ব্যাপার। এবং ম্যানিফেস্ট যেমন করছেন, আমি বলবো আপনি ম্যানিফেস্টেশন করতে থাকুন, পজিটিভ থাকুন, ফলাফল কিন্তু আপনি পাবেন। ঠিক আছে, পজিটিভ থাকুন, অবশ্যই কিন্তু ইউনিভার্স আপনার কথা শুনছেন। ঠিক আছে, নেক্সট আমি দেখে নিই যে এই ব্যক্তি কেন এরকম করছেন, এই আচরণের কারণ কি, অদ্ভুত আচরণের কারণ কি। তিনি যদি প্রপোজ করে থাকেন বা তিনি যদি প্রপোজ নাও করে থাকেন, যদি আপনার চেনা জানা পরিচিতও হয়ে থাকেন সেই ব্যক্তি, তাও তিনি হঠাৎ করে এরকম পাল্টে যাচ্ছেন কেন, দেখে নিই একবার। বাবা, 2 অফ কাপস, এই ব্যক্তি যাবেন কোথায় ছেড়ে, এ তো মনে আপনি চলছেন, এবং এর চিন্তায় ভাবনায় অন্য কিছু থাকতে পারে। হ্যাঁ, যে কেন আপনাকে নিয়ে সে সারাদিন ভাবনা চিন্তা করে, কেন সারাদিন আপনাকে ছাড়া অন্য কিছু ভাবতে পারে না, আপনার সাথে কেন সব কিছু শেয়ার করতে ইচ্ছে করে, এরকম নানান রকম তার মনে জল্পনা কল্পনা চলছে। ঠিক আছে, এবং আপনাকে বলে রাখি, তিনি কিন্তু তিনি কিন্তু খেলার ছলে এই রিলেশনশিপে এসেছিলেন, তিনি কিন্তু সিরিয়াসভাবে পুরোপুরি এই রিলেশনশিপে কিন্তু আসেননি। ওই হয় না বন্ধুদের সাথে বেট করে, বা কোনো রকম কোনো একটা মানে একটা কাউকে ভালো লাগলো, রিলেশনশিপ করব, বা মন মন দিয়েছি, বা মনের মধ্যে কেউ রয়েছে, সেই মানুষটার সাথে আমি কথা বলছি। বাট অনেকেই না রিলেশনশিপে আসার আগে সেই রিলেশনশিপের পরিণতি সম্পর্কে ভাবেন না। ইয়েস, সেই রিলেশনশিপের পরিণতি সম্পর্কে অনেক মানুষ আছে এরম যারা ভাবেন না, এবং এই না ভাবনা চিন্তা করার কারণেই কিন্তু অনেক কিছু কিন্তু আমাদের জীবনে সমস্যা তৈরি হয়ে যায়। এবং এই সমস্যার মধ্যে কিন্তু অনেক কিছু বলবো যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন, ব্রেকআপ, হ্যাঁ, এক্সট্রা ম্যারিটাল, অনেক কিছু ঘটে, এবং এই সব মানে চিন্তাধারা না করতে পারার কারণে কিন্তু এগুলো ঘটে যায়। এবং এই মানুষটা ভাবতে পারেনি যে ইনি আপনাকে ভালোবাসবেন, বা ইনি আপনার সাথে অনেকটা টাইম স্পেন্ড করতে চাইবেন, আপনার সাথে লং টার্ম রিলেশনশিপ ক্রিয়েট করবেন, এরকম কিন্তু এনার পূর্ব পরিকল্পনা কিছু ছিল না। অর্থাৎ ইনি কিন্তু হঠাৎ করে রিলেশনশিপে জড়িয়েছেন আপনাকে ভালো লেগেছে বলে, এবং এই মুহূর্তে কিন্তু আমি বলবো যে একটা এমন একটা টাইম স্প্যানের মধ্যে দিয়ে তিনি যাচ্ছেন, যে টাইম স্প্যান তাকে বোঝাচ্ছে যে আপনার ইম্পর্টেন্স কতখানি তার জীবনে। ঠিক আছে, তিনি হুট করে তো চলে এসেছিলেন, হঠাৎ করে তার আপনার প্রতি এই যে কিছু মানে কি বলবো, ফিলিংস বাড়তে থাকা, আপনাকে সারাক্ষণ মনে করা, আপনার কথাই মগজের মধ্যে সারাক্ষণ ঘুরতে থাকছে, এই যে ব্যাপারগুলো, ইনি এইভাবে তো কিছু আসেননি। ইনি জাস্ট এসেছিলেন, একটা রিলেশনশিপ করেছেন, মানে খেলার ছলে আসা আর কি বলবো, ছেলে মানুষের মতো তো এসেছিলেন। এটাকে একটা সিরিয়াস পর্যায়ে, রিলেশনশিপ মানে একটা সিরিয়াস পর্যায়ে, কিন্তু সেটাকে অনেকেই সিরিয়াসলি নিতে জানেন না। ঠিক আছে, এটা আমি বলবো এক একটা মানুষের মাইন্ডসেট। তো এখন এই মুহূর্তে কিন্তু তার পুরোপুরি ব্যাপারটাই কিন্তু উল্টে গেছে, তিনি পুরোপুরি ফেঁসে গেছেন আমি বলবো। কারণ তিনি খেলতে এসেছিলেন, খেলা ভুলে গিয়ে কিন্তু তিনি ভালোবাসার জালে জড়িয়ে পড়েছেন, এবং তিনি কল্পনাও করতে পারছেন না যে তিনি আপনাকে কতখানি ভালোবাসেন, বা কতখানি আপনার প্রতি প্যাশনেট তিনি। এবং এটা কিন্তু তিনি আস্তে আস্তে তার জীবনে কিন্তু রিভিল হচ্ছে, এবং এই ব্যাপারটা যতদিন না তিনি ধরতে পারছেন বা ধরতে পেরেছেন, ততদিন অবধি কিন্তু তিনি একরকম আপনার সাথে মানে কি বলবো কথা বলছিলেন। বাট আপনি যখন থেকে সিরিয়াস হতে আরম্ভ করেছেন, আপনি যখন থেকে কেয়ার নিয়ে আরম্ভ করেছেন, রিলেশনশিপটার প্রতি যখন থেকে আপনার ভালো লাগা বাড়তে শুরু করেছে, তখন থেকে এই ব্যক্তির মনে হচ্ছে যে আপনাকে কেন এতখানি তার ইম্পর্টেন্ট লাগে, কেন আপনার সাথে কথা না বললে তার ভালো লাগে না, কেন আপনাকে মিস করেন তিনি এতখানি, স্বপ্নে কেন দেখেন বারবার, মানে এরকম নানান ধরনের তার মধ্যে কিন্তু কি বলবো কি বলবো ইঙ্গিতবাহী ব্যাপার চলছে। অর্থাৎ ইউনিভার্সের কোনো না কোনো সংকেত তার মনের মধ্যে কিন্তু বারবার ঘুরপাক খাচ্ছে আপনাকে নিয়ে,
এবং সে এখন এই মুহূর্তে কিন্তু একটা ট্রানজিশন বা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছে। এটাকে একটা ট্রান্সফরমেশনই বলবো, কারণ মানুষের জীবনে বোধোদয় বা মানুষের জীবনে যে কি বলবো ট্রান্সপারেন্সি আসা বা মানুষের জীবনে লিমিটিং বিলিফ সিস্টেম থেকে মুক্তি পাওয়া বা মেন্টাল ক্ল্যারিটি আসা যে কোনো বিষয়, তিনি আপনার নাম দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায়, আপনার ডেট অফ বার্থ দেখতে পাচ্ছেন, মানে এইরকম সাইন কিছু আসছে। এবং ফ্যামিলিতে আপনাকে নিয়ে আলোচনাও হচ্ছে অনেক ক্ষেত্রে, কারণ বন্ধু হিসাবে বা আপনি তার বন্ধু হতে পারেন, তার অফিস কলিগ হতে পারেন, বা খুব ক্লোজ ওয়ান হতে পারেন, যারা যারা হয়তো আপনার ফ্যামিলির লোকও হয়তো চেনে, বা ফ্যামিলিতে কোনো কারণে আপনাকে নিয়ে আলোচনাও উঠছে। এবং তার বারবার কিন্তু অনেক কোয়ালিটি টাইম স্পেন্ড করা, অনেক স্মৃতি আপনার সাথে তার কিন্তু মনে পড়ে যাচ্ছে, এবং সে কিন্তু কোনোভাবেই নিজেকে রেজিস্ট করতে পারছে না আপনাকে মনে করা থেকে। এবং এই জিনিসটা তাকে কিন্তু হন্ট করছে যে কেন একটা মানুষকে আমি এইভাবে কেন তাকে আমি চাইছি, বা এইভাবে কেন তাকে আমার পেতে ইচ্ছা করছে, বা হয় না কাউকে এটা নিজের বলে আপন বলে মনে হওয়া, হবেই তো, কারণ এখানে তো আপনাদের সোল টু সোল কানেকশন রয়েছে। ওকে, ইউনিভার্স আপনাদেরকে একত্রে বেঁধেছে, সোল আপনাদের একে অপরের সোল একে অপরকে চিনে ফেলেছে, ঠিক আছে, এবং তাদের মধ্যে কি বলবো ভীষণভাবে আপনাদের সোল কানেক্টেড। তো সেই কারণেই কিন্তু এই জিনিসগুলো তার লাইফে হচ্ছে, এবং সে কিন্তু ভালোবেসে ফেলেছে। যতখানি আপনি ভালোবাসেন তার চেয়ে হয়তো মানে কিছু কম নয় তার ভালোবাসা, কারণ তিনি ব্যাপারটা রিয়েলাইজ করতে পারেননি প্রথম দিকে, তিনি বুঝতে পারেননি যে এইভাবে তিনি আপনাকে ভালোবেসে ফেলবেন। এবং এই ভালোবাসার ব্যাপারটা না কখনো মানে কি বলবো কোনো কিছু দিয়ে তো মাপা যায় না। সেই কারণেই অনেকেই হয়তো বুঝতে পারেন না যে কতখানি তারা ভালোবাসেন বা কতখানি একটা মানুষের গুরুত্ব জীবনে থাকে। কিন্তু এই মানুষটি এখন পুরোপুরি বুঝতে পারছেন যে কতখানি তিনি আপনাকে মিস করে চলেছেন, এবং সেই কারণে কিন্তু তিনি আপনার থেকে দূরে আছেন, এবং দূরে থেকে কিন্তু আপনাকে বুঝতে পারছেন। এবং বেশি দিন কিন্তু সেদিন দূরে নেই যে আপনার কাছে তিনি একটি প্রস্তাব নিয়ে আসবেন। হতে পারে সেটা ম্যারেজ কমিটমেন্ট, হতে পারে তিনি আপনাকে প্রপোজ করলেন, তিনি আবার আপনি যদি রিলেশনশিপেও থেকে থাকেন তাহলে বলবো যে একটা ভালো রকম প্রস্তাব, আগামী জীবনটাকে সুন্দর করবার, সুখী জীবনযাপন করবার, একসাথে পথ চলবার, ফ্যামিলি ক্রিয়েট করবার মতন কিন্তু তিনি একটা প্রস্তাব দিতে চলেছেন, দুর্দান্ত প্রস্তাব। কারণ এই মুহূর্তে কিন্তু তিনি অত্যন্ত দুশ্চিন্তার মধ্যে টাইম কাটাচ্ছেন, রাতের পর রাত তিনি কিন্তু ভেবেছেন, ভাবনা চিন্তা করেছেন যে এই মানুষটা যদি আমার না হয় তাহলে আমি কি করব জীবনে, ঠিক আছে, এইরকম কিছু অদ্ভুত তার মধ্যে কিন্তু চিন্তাধারা আসছে। তো সেই কারণে কিন্তু তিনি আপনাকে ছাড়তে পারবেন না, জীবনে যাই হয়ে যাক কিন্তু আপনাকে ছাড়া তার চলবে না, এবং তিনি কিন্তু এটা হাড়ে হাড়ে বুঝে গেছেন। হতে পারে তিনি আপনাকে হয়তো আপনাদের মধ্যে হয়তো কোনো কারণে কোনো ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকতে পারে কোনো কোনো ব্যক্তির দ্বারা, তৃতীয় কোনো ব্যক্তির দ্বারা, বাট তিনি কিন্তু এই ব্যাপারটাকে পুরোপুরি কোনোভাবেই কিন্তু ছাড়তে রাজি নন আপনাকে। হতে পারে আপনাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণেও আপনারা দূরে রয়েছেন, বা নো কন্ট্যাক্ট সিচুয়েশন, এই সমস্ত যে সিচুয়েশান সেই কারণেও হতে পারে। হ্যাঁ, তো মোট কথা কিন্তু এখানে একটা ভালো একটা জায়গা আমি কিন্তু দেখতে পাচ্ছি যে সব কিছুর মধ্যে থেকে আপনাকে চুজ করবার, সব কিছুর মধ্যে থেকে আপনাকে চুজ করবার একটা কিন্তু জায়গা আমি দেখতে পাচ্ছি এখানে। তো তিনি জীবনে আর যাই হয়ে যাক সব কিছুর সঙ্গে কিন্তু আপনাকেই তিনি চুজ করছেন। ওই যে বললাম এই মিস্ট্রিয়াস মানুষ, তিনি অনেক কিছু জীবনে রিভিল করতে বাকি তার, অর্থাৎ তিনি এই কথাটাও কিন্তু হয়তো আপনাকে বলবেন যে তিনি কিভাবে আপনাকে ভালোবেসে ফেলেছিলেন, তিনি হয়তো এতখানি সিরিয়াস ছিলেন না লাইফে, এটাও হয়তো আপনাকে বলতে পারেন, এটা আপনি শুনলে কিছু অবাক হবেন না, ঠিক আছে। তো এই জিনিসটা কিন্তু তার মধ্যে রয়েছে, তিনি কিন্তু আপনাকে এরকম একটা কিছু জানাতে চলেছেন, এবং একটা দারুণ প্রস্তাব কিন্তু তিনি আপনার সামনে নিয়ে আসতে চলেছেন খুব ভালোভাবে। খুব তাড়াতাড়ি কিন্তু লাইফে আপনার একটা সময় আসছে যখন কিন্তু এই নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা এই ইগনোরেন্স যেটা তিনি আপনার প্রতি এতদিন ধরে চালিয়ে যাচ্ছেন, বেশ কিছুদিন ধরে আপনি ভাবছেন কেন ওই মানুষটা এইভাবে পরিবর্তিত হয়ে গেল মানে মানসিকতা, তার কিন্তু একটা বড় রকমের চেঞ্জ নিয়ে তিনি কিন্তু আসছেন, এবং খুব তাড়াতাড়ি কিন্তু তিনি আপনাকে তার মনের কথা জানাতে আসছেন। এবং এখানে আমি বলবো যে
কোন একজন মানুষ আছেন যিনি কিন্তু এই ব্যাপারটাতে তাকে কিছুটা সাহায্যও করেছেন আমি বলবো। কারণ তিনি কিন্তু শুধু একার বুদ্ধি এটা বলবো না, তাকে এটা ভাবতেও কিন্তু তিনি যখন অন্য কোনো কারোর সাথে ডিসকাস করেছেন, কোনো ক্লোজ বন্ধু-বান্ধব তাদের সাথে যখন ডিসকাস করেছেন, তারাও কিন্তু বলেছে যে যে তিনি হয়তো আপনাকে খুব ভালোবেসে ফেলেছেন। অর্থাৎ প্রচণ্ড পরিমাণে যে একটা মানসিক টান অনুভব করা, সেটা কিন্তু তাকেও ভাবতে কেউ সাহায্য করছে। ঠিক আছে? হতে পারে তিনি তার কোনো ছোটোবেলার বন্ধু, কোনো ক্লাসমেট বা যার সাথে তিনি খুব ক্লোজ, যার কাছে খুব আপনি কী বলবো, বাকি কথা তিনি যার সাথে শেয়ার করতে ভালোবাসেন, এমন কেউ আপনি ছাড়াও। তো সেই ব্যক্তিও কিন্তু তাকে এই কথাই বুঝিয়েছেন এবং তিনি কিন্তু সেটা কিন্তু বুঝে আপনার সঙ্গে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু যোগাযোগ করতে চলেছেন এবং নিজের মনের কথা কিন্তু জানিয়ে আপনাকে প্রস্তাব দিতে চলেছেন। এবং তার জীবনে দেখে নিন আপনি একবার, বটম অফ দ্য ডেক কী আছে, দ্য এমপ্রেস। তার জীবনে কিন্তু আপনি সেই মহান নারী বা পুরুষ যিনি কিনা একটা জীবনকে সুন্দর করতে পারেন। অর্থাৎ সেই এমপ্রেস, অর্থাৎ আমরা জীবনে একজনকে ভাবি না যে এই মানুষটা আমার জীবনে ঠিক রানীর মতো বা রাজার মতো, মানে আমরা যখন কোনো মানুষকে মন দিয়ে ফেলি, তার ইম্পর্টেন্সটা আমাদের কাছে ওই রকম লেভেলেরই হয়ে যায়। ঠিক আছে? যে এই মানুষটার গুরুত্ব আমাদের কাছে ঠিক এই রকম, যদি আমার লাইফে থাকে তো আমার জীবনটা একদম মানে কিয়া বাত, তো দুর্দান্ত রকমভাবে কাটতে পারে, দুর্দান্ত রকমের জীবনসঙ্গী, এইরকম একটা তার মানসিকতা আপনার প্রতি কিন্তু রয়েছে। তো এটা একটা খুব ভালো ব্যাপার আমি বলবো, যে তিনি আপনাকে এইভাবে দেখছেন, এই নজরে দেখছেন এবং আপনার ইম্পর্টেন্স তার কাছে বহুগুণ ইম্পর্টেন্স তার কাছে আপনার রয়েছে। এবং তিনি মানে তার এই মুহূর্তে মনে হচ্ছে যে অন্ধকারে বোধহয় প্রদীপ নিয়ে খুঁজলেও তিনি আপনার মতন পার্টনার জীবনে পাবেন না, আপনার মতো পার্টনার জীবনে পাবেন না। এবং প্রচুর মানসিক দ্বন্দ্ব, লড়াই ঝগড়া অনেক কিছু নিজের সাথে করেছেন, অনেক তিনি আপনার থেকে দূরে থাকার চেষ্টা করেছেন, বাট আর নয়। হুইল অফ ফরচুন বলছে আর নয়, এইভাবে আর এই জীবন কিন্তু আর নয়। অর্থাৎ খুব তাড়াতাড়ি কিন্তু একটা পরিবর্তন জীবনে আসতে চলেছে, খুব তাড়াতাড়ি সেটা আপনি উইটনেস হতে চলেছেন। খুব তাড়াতাড়ি কিন্তু জীবনে এই মানুষটি আপনাকে আবারও আপনাকে প্রস্তাব দিতে চলেছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন, যাতে তারা বিষয়ে উপকৃত হতে পারে। আজকের মতো এটুকুই, ধন্যবাদ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিউটিফুল সোল।